হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। আর একটা নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন বাজে সকাল 10 মিনিট কম 8টা, সরি 9টা। তো এখন যাচ্ছি আমি একটু হসপিটালে দেখি কি কি টেস্ট দেয়, কি করে না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ধৈর্য সহকারে। আমরা ফাইনালি কক্সবাজারে চলে এসেছি। তো এখানে সুপার শপে আসলাম, কিছু হালকা পাতলা নাস্তা নিয়েছি। তো চকরিয়াতে কক্সবাজারের দূরত্ব প্রায় এক ঘন্টার রাস্তা। এই আর কি, জ্যামে পড়লে তো আর একটু সময় লাগে, এটা তো স্বাভাবিক, তাই না? তো আমরা আমার মেজাব্বুর বাসায় যাব, এখানে কিছু না, এখানে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে না হয় বেরিয়ে পড়বো। তো আমরা খাওয়া দাওয়া করছি, দুপুরের লাঞ্চটা শেয়ার করলাম না। আর এদিকে আমরা বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে ইয়ার দিকে কি বলে, মেইন রাস্তাতে উঠে এরপরে ভিতরে একটা বাইতুর সড়ক রুট আছে, ওই দিক দিয়ে যাচ্ছে। যেহেতু সচরাচর যে রাস্তা দিয়ে যাওয়া হয় এখানে অনেকটা জ্যাম রাস্তা, সেই জায়গা থেকে আমি অটো মামাকে তো ওটোর মামাকে বলতেছি আমি ভিতরে যে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে যান। পরে উনি কি করছে, ঠিকই আমার কথা শুনছে। এখানে এদিক দিয়ে না আসলে তো অনেক সমস্যা। এখন ফাইনালি চলে আসলাম ডক্টরের চেম্বারে। ওখানে আমার সমস্যা যা যা আছে সব সমস্যার কথা বলতেছি। উনি আর এগুলি শুনতেছে, আর কিছু উনি অনেক কিছু ইয়া করে, কি বলে, চিন্তা ভাবনা করে মনে হয়। যেহেতু আমার সমস্যা বেশি, সেই জায়গা থেকে অনেকগুলি টেস্ট দিয়েছে। তো আর কি, দেখেন কি হয় না হয়। তারপর আমাকে প্রেশারটাও চেক করে নিল। নর্মালি ডাক্তাররা যে এগুলি ইয়া করে, চেক আপ করে, এগুলি করে নিচ্ছে আর কি। তো আসলে আমি অনেক বেশি অসুস্থ, যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা দীর্ঘদিন ধরে, মানে একটা নর্মালি একটা সমস্যা দেখা গেছে, এটা আমি গাফিলাতি করে করে আমি এত সমস্যায় যে পড়ে যাব এটা কোনোদিন ভাবি নাই। এরপরে রিসেপশনে আসলাম, এখানে সব টাকা পেড করে এরপরে এখানে ইয়াতে ল্যাবে চলে আসলাম। সবগুলি তো আর শেয়ার করা হয় না, সবগুলি শেয়ার করলে তো ভিডিও অনেক বড় লম্বা হয়ে যাবে। তো সেই জায়গা থেকে একটু একটু শেয়ার করা আর কি। আর আমি এখানে আরও ইসিজি যেটা করছে ওটা আর শেয়ার করা হয় নাই। তো এখানে যেহেতু রাতুলকে ঢুকতে দেয় না, এই আর কি। তো যাই হোক, এখন আমার থেকে অনেক ব্লাড নিচ্ছে। আমাকে প্রায় 10টার মতো টেস্ট দিয়েছে ডক্টরে। তো এখন যে যে জায়গায় যেতে হবে ওই জায়গায় গিয়ে আমি সকল টেস্টগুলো করিয়ে নিচ্ছি। আর আমার অনেক পরিমাণ কষ্ট হয়েছে, যেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। মানে আমার কাছ থেকে যে ব্লাড নিচ্ছে আমি অনেক বেশি কষ্ট পেয়েছি, অনেক অনেক। তো এই আর কি। আর আমার যে 3টা বেবি, সিজারিয়ান বেবি ডেলিভারি হয়েছে, আমি এত কষ্ট পাই নাই। এই যে আমার এখন যে ব্লাড নিতে যে কষ্টগুলি পাচ্ছে, আমি অনেক জ্বলতেছে। তো যাই হোক, সব কিছু কষ্ট সহ্য করে তো ইয়ে করতে হবে, ধৈর্য ধরে সহ্য করতে হবে। যেহেতু টেস্টগুলি দিয়েছে, প্রায় আমার 3.25 ঘন্টার কাছাকাছি জ্বলছে। এটা আমার এত যে জ্বলছে আমি বলে বোঝাতে পারবো না। তো আমরা সব রিপোর্টগুলি নিলাম, এটা টেস্ট তো সবগুলি করার পরে আমাদেরকে 1.5 ঘন্টার ভিতরে সকল রিপোর্ট দিয়ে দিয়েছে। এখন বাজে 6টা পরে। আমরা এখন কি করব, বাস স্টেশনে যাব হসপিটাল থেকে। আর আমরা আমার মেজাব্বুর বাসায় ঢুকবো না, যেহেতু মাহিদকে বাসায় রেখে গিয়েছি, এই জন্য। তো আপনারা দেখতে থাকেন। তো আসলে আমি এত যে অসুস্থ হয়ে যাবে এটা ভাবতেই পারিনি। আপনারা আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আমি আমার জন্য এতটা ভাবি না, কারণ আমি যদি আল্লাহ মাফ করুক, আমি যদি পৃথিবী থেকে বিদায় নিই, আমার ছেলেগুলিদের অনেক কষ্ট হবে, যেটা
আস্তে আস্তে আপনাদের মাঝে শেয়ার করব আমি। তো আমি না থাকলেও তো দুনিয়া চলবে, তাই না? আমি থাকলেও দুনিয়া চলবে, না থাকলেও দুনিয়া চলবে। তো আমি না থাকলে যাদের সমস্যা হবে, যারা একদম অচল হয়ে যাবে, আমি আমার জন্য বাঁচতে হবে, আমি আমার সন্তানদের জন্য বাঁচতে হবে। আমি কার কাছে কেমন সেটা আমার কিছু আসে যায় না, তবে আমি আমার কাছে অনেক মূল্যবান। আমি আমাকে এখন থেকে অনেক সময় দেব, অনেক নিজেকে সময় দেওয়ার চেষ্টা করব। আগে তো এত কিছু ভাবি নাই, তো বয়সও কম ছিল, সেই জায়গা থেকে এতটাই ভাবি নাই। নিজের প্রতি যত্ন নেওয়া, শুধু সংসার লাইফে সংসারের প্রতি খেয়াল রাখলে হবে না, নিজের প্রতিও যত্ন যে নিতে হয় এটা আসলে এতটাই ভাবি না। এখন যেহেতু অসুস্থ হয়ে গিয়েছি, আমি অনেক বেশি অসুস্থ, যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আসলে আমার এই বয়সে এতগুলি রোগ যে হয়েছে, শরীরে বাসা বাঁধছে, এটা আমি কোনোদিন ভাবি নাই। তো সবই আল্লাহর ইচ্ছা। আশা করি আপনারা যদি দোয়া করেন, আল্লাহ পাকে যদি দয়া করে, ইনশাল্লাহ আমি সুস্থ হয়ে যাব। তো যাই হোক, এখন আমরা স্টেশনে চলে আসতেছি, বাস স্ট্যান্ডে। তো বাসায় গিয়ে আপনাদেরকে সে ডক্টরে কি রিপোর্ট দিয়েছে, কি টেস্ট দিয়েছে, কি রিপোর্টে কি হয়েছে না হয়েছে এগুলো আপনাদেরকে শেয়ার করব। তো এই যে এক্স-রে রিপোর্ট, এটা এক্স-রেটা করিয়েছি আমার বুকের এক্স-রে করিয়েছে। এরপরে এটা হচ্ছে ইসিজি যেটা করেছে ওটার রিপোর্ট। তো একটু একটু শেয়ার করা আপনাদের মাঝে। এই যে এটা ডক্টরের প্রেসক্রিপশন। এই যেগুলি এখানে 10টা টেস্ট দিয়েছে, সবগুলো টেস্ট যেহেতু আসলাম এত কষ্ট করে, সব সময় কয়েকদিন পর পর যেহেতু আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাই, তো ভাবলাম সকল টেস্টগুলি করে আসি আর কি। এখানে আমার ব্লাড নাকি স্বাভাবিক নর্মালি যেরকম থাকে এর চেয়ে একটু কম আছে। এরপরে আরও অন্যান্য সমস্যা আছে যেটা আমি বলতেছি না আর কি। তো আপনারা যদি কেউ জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। তো আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, কারণ একটা মা যদি না থাকে সংসারে, তাদের বাচ্চাদের, এটা তো আপনারা বুঝতে পারেন, একটা মা না থাকলে বাচ্চাদের কি হবে না হবে। এজন্য আমাকে বেশি বেশি আপনারা সাপোর্ট করবেন, দোয়া করবেন। আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের মনে এতটুকু জায়গা করে নিতে পারে, তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে পারেন। তো ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট, আপনাদের ভালোবাসার কারণে আমার পরবর্তীতে ভিডিও মেক করার আগ্রহ জাগে। তো এটা হচ্ছে ইয়ার দিকে, সন্ধ্যা বিকালের দিকে আমি একটু এখানে একটু মেঘ, যার কারণে রোদের ইয়াটা কম, সেই জায়গা থেকে একটু বারান্দায় কাপড়গুলি দিয়ে দিয়েছি, যেহেতু বৃষ্টির সম্ভাবনা বেশি, হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ, এই আর কি। তো বাইরের ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।